আরে ওই যে গতকাল সন্ধেবেলা বেরোবো বলে একেবারে তৈরি হলাম, অমন সময় এমন ঝড় নামলো যে বেরোনোর নাম গন্ধ ঘুচিয়ে দিল। তাই জন্য আজকে রেডি হচ্ছি, আজকে বেরোবো। কিন্তু তার আগে ওই যে বললাম না, বৃহস্পতিবার তো পুজো করতে হবে। আর ঘরের যা অবস্থা, ঘর দোর ঠিকঠাক না থাকলে আমার বর আবার বড্ড চেঁচামেচি করে। বাবা মা লক্ষ্মীর ঘরটা পাতার আগে আলতা পরিনি, ঘর পাতার আগে পায়ে হাত দেবো নাকি? তাই ঘর ঠর পেতে এই যে আলতা পরে, লাল শাড়ি পরে সুন্দর তৈরি হয়েছি তো। ও, আলতাগুলো তুলে রেখে দিন, নাহলে এইগুলো এখানে পড়ে থাকলে আমার শাশুড়ি আবার বড্ড খিটখিট করে। আমার বাপু কাজের শেষ নেই। ওই যে জামা কাপড় কেচে রেখেছিলাম সেইগুলো আবার মেলা হয়নি, যাই জামা কাপড়গুলো মেলি। এই করতে করতেই তো আমার অর্ধেক সাজ শেষ। আর বেরোনোর আগে বরের দেখি ফুটো প্যান্ট, রাস্তায় বেরোলে লোকে কি বলবে বলো দেখি, যে বউ এমন সুন্দর সেজেছে, আর বরের কি অবস্থা দেখো। তাই লাস্টে সম্রাট বলে আমি আর যাবো না আজকে। এই কথা বলো, এখন আমি কি করবো? শাড়ি ঠাড়ি ছেড়ে ঘরেই বসে দোষ দিয়েও লাভ নেই গো। এই যে দেখো মেঘ করেছে না, বৃষ্টি নামলে বড় জ্বালা হয়।